ছেলে মা ঈদ উপলক্ষে এসে মার অপারেশনের উপলক্ষে এসেছেন, এসে সেই বাচ্চাকে তুলে রাত 9:30টার সময় বাড়ি পৌঁছেছে। সে দুটো ছেলে বাড়িতে ধরা হলো, তার বাইরে এনে তার বলতেছে কে চুরি করেছে দেখে দাও। পুলিশ নিজেই বলতেছে যে কে চুরি করেছে, কার হাতে তুমি দিয়েছো। সে ছেলেটা তারকে দেখে দিল আবু সিদ্দিককে। আবু সিদ্দিকের দায়কে দেওয়ার ফলে পুলিশকে তার ডেকে তুলে নিয়ে মারতে নিয়ে চলে গেল। লোককে পেরেশান করতে লোকের কি কোনো কাজ কাম নেই? আর দুদিন পর ফের আবার লাশটাকে পোস্টমর্টম হয়ে ফের আবার কবর থেকে তোলা যেটা তো মানে কষ্ট দেওয়া তো, খুব এটা তো কষ্ট দেওয়া তো। এসব পেরেশান হচ্ছে, তাহলে একবার কাজ করতে পারবে না যে ময়নাতদন্ত করবে, একবারে কাজ করবে, এক কাজ দুবারে কেন করবে? এক কাজ দুবারে কেন করবে? যে কালকে কখন কোন সময় পুলিশ এসেছিল, কখন এসেছিল? কালকে রাত 2টোর সময় পুলিশ একটা এসে কি কাগজপত্র নিয়ে আসলো, বললো আমরা রাস্তা গাড়ি আটকে দিয়ে পুলিশ এবং অন্য কোনো বাইরের লোক ঢুকতে দেবো না, সেরকম আমাদের আশা। এবং আমরা জানি আজকের লাশ আমরা কোর্টের হাতে দেব। সেই হিসেবে ঢোলা থানার পুলিশ রাত 2টোর সময় এসে বলছে আমাদের একটা সই করতে হবে, ওদের মহাসিনের বাড়িতে নিয়ে চলুন। আমরা বলি না, মহাসিনের বাড়ি ঢুকতে দেবো না, আমরা তেমাতানি একটা আছে সেখানে আমরা গাড়ি আটকে দিই। গাড়ি আটকে দিয়ে ওখান থেকে দুই গাড়ি পুলিশকে আমরা চলে যেতে বলি আমরা, এবং টাইম বেঁধে দিই। আপনারা যদি কিছু সই স্বাক্ষর করার থাকে বেলা 8টার সময় আসবেন, আমরা সই স্বাক্ষর করে দেবো। পুলিশ প্রশাসন এসেছিল? পুলিশ প্রশাসন। তারা কি ঢোলা থানার পুলিশ? ঢোলা থানার পুলিশ। তাহলে উদ্দেশ্য কি ছিল? যে লাশ তো তোলার কথা সকালে, যারা সকালে তোলা, তাহলে তারা তো এলো কেন পুলিশ? সেটাই ঢোলা থানার পুলিশ বলতেই পারবে, আমরা কি আর বলবো। এবং সেটা লাশ গায়েব করার ধান্দা কি কোনো অন্য কোনো ধান্দা ছিল আমরা কিছু বলতে পারবো না। তারপর আপনাদের বাজার মুখে পড়ে তারা কি চলে গেছে? হ্যাঁ, বাজার মুখে পড়ে চলে গেল। আর একজনকে বলেছিল আমাদের লাশ তুলবো, চলো বা ইয়ে দেখাবে, চলো অবস্থা। আমরা বললাম, বলে আজকে হবে না, কালকে আসো সকালবেলা 8-9টার দিকে। বাড়ি সবাই জিজ্ঞেস করি, বলে ওখান থেকে মানে ফেরত দিয়েছে। কজন এসেছিল? হ্যাঁ, 2 গাড়ি পুলিশ এসেছিল। ঢোলা থানা পুলিশ ঢোলা থানা রাত 2টোর সময় দিলে ওই মানে আমরা বললাম আমরা কোনো সই করবো না, কাল 8টার সময়। রাত্রেবেলা কেন এসেছিল? কি পুলিশের কি গোপন কোনো চক্রান্ত ছিল? এবারে কি করে বলবো, ওরা রাত্রিবেলা লাশ তুলতে আসছিল। আপনারা তুলতে দেন না, ওটা বলা আছে কাল 8টার সময় আসবে বললো ওরা। সকালবেলা আপনারা আসতে বলেছেন? সকাল 8টার সময়। এই যে এই ঘটনা ঘটলো, তারপরে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্ট ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। আজকে পুলিশ লাশ তুলেছে কবর থেকে। আপনারা কি চাইছেন? চাইছি মানে এই চুক্তি মানে ঝাড়া মানে এই ঘটনা চুক্তি আছে, ওদের ফাঁসি। আপনারা চাইছেন ফাঁসি, অভিযুক্তদের ফাঁসি চাইছেন? আপনার নাম? একই বলি, ফাঁসিও। হ্যাঁ, 1 নম্বর এটা পুরো সব মিথ্যে। এর সত্য প্রমাণটা আমরা চাই, এরকম না জানা হয়। বড়বাবু আছে, অমিতাভ বাবু, তিনি বলেছেন যে একে নিয়ে বাড়ি যদি চুরি করা মাল যদি বার করে না দেয়, একে ল্যাংটো করে টাঙিয়ে দিবি। না, এটা তো অন্যায়। সেই বড়বাবু কিন্তু এখনো বল হচ্ছে ঢোলা থানা। এটা তো বড় তো অন্যায়। তাই সে থানার পুলিশটা এখনো কিছু করতে দেয় না কেন? হ্যাঁ, তাকে ন্যান্ড করে এরকম ফাঁসি করা হবে। ফাঁসি আমাদের রাজ্যে এখন সেই যোগী রাজ্য হয়ে গিয়েছে। যোগী যেরকমই বিনা অন্যায় থেকে মানুষকে খুন, মার্ডার এবং জিসিবি দিয়ে বাড়ি ঘর নষ্ট করে, গরিবের ক্ষতি খারাপ করে, সেই রকমই এই আমাদের দিদিমণি এইরকমই অবস্থা করছে। এবং হকার উচ্ছেদ যাভাবে করেছে, এ তো 1 লাখ যদি হকার উচ্ছেদ হয়তো 10 লাখ মানুষের পেটে লাথি মারলো। তো এই সমস্ত করছে, এটা কি বলবো, এটা বিরাট দুঃখের ব্যাপার। এটা এর দুঃখের মতন কোনো দুঃখ থাকতে পারে না। আজকের এই যে 22 বছরের যুবক যেভাবে বিনা অন্যায় থেকে গেল, এটা ধিক্কার। আমাদের এত বড় ধিক্কার, এইরকমই ধিক্কার। আমাদের লাশ তুলবো, চলো বা ইয়ে দেখাবে, চলো অবস্থা। আমরা বললাম, বলে আজকে হবে না, কালকে আসো সকালবেলা
8-9টার দিকে বাড়ি সবাই জিজ্ঞেস করি, বলে ওখান থেকে মানে ফেরত দিয়েছে। কজন এসেছিল? হ্যাঁ, 2 গাড়ি পুলিশ এসেছিল। ঢোলা থানা পুলিশ? ঢোলা থানা পুলিশ। দিলে ওই মানে আমরা বললাম আমরা কোনো সই করবো না, কাল 8টার সময় আসি। রাত্রেবেলা কেন এসেছিল? কি পুলিশের কি গোপন কোনো চক্রান্ত ছিল? এবারে কি করে বলবো, ওরা রাত্রিবেলা লাশ তুলতে আসছিল। আপনারা তুলতে দেননি? না, ওদের বলা আছে কাল 8টার সময় আসবে, বললো ওরা সকালবেলা আপনারা আসতে বলেছেন? সকাল 8টার সময়। এই যে এই ঘটনা ঘটলো, তারপরে দ্বিতীয়বার কলকাতা হাইকোর্ট ময়না তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। আজকে পুলিশ লাশ তুলেছে কবর থেকে। আপনারা কি চাইছেন? মানে চাইছি মানে ওই যে এই যুগ মানে যারা মানে এই ঘটনার যুক্ত আছে ওদের ফাঁসি। আপনারা চাইছেন ফাঁসি, অভিযুক্তদের ফাঁসি চাইছেন? আবার নাকি একই বলি ফাঁসি হোক। হাইকোর্টের কথাটা বলবো, আইন না, আইন। আচ্ছা, এই যে ঘটনাটা আজকে কি হলো? দেহ ফের তোলা হলো? হ্যাঁ, জি তোলা হচ্ছে। কি হলো বলুন? তুলে এইটে ফের ময়নাতদন্ত হবে, হাইকোর্টের রায় দিয়েছে। হাইকোর্টের উপরে আমরা ভরসা করছি, হাইকোর্ট বিচার আরও সেইটা আমরা মেনে নেব। এই যে ঘটনাটা, পুলিশ নির্মম ভাবে একটা ছেলেকে আমাদের বাড়ির ছেলে মারলো, তারপর মারা গেল, বিষয়টাকে কিভাবে দেখছেন? বিষয়টা ওকে বিষয়টা বলছে কিভাবে হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখছেন বিষয়টা? কিরকম মানে একজন তো পরিবারের লোক আপনি। হ্যাঁ বলুন। বিষয়টা ওকে যে ঘর থেকে তুলে নিয়ে পিটিয়ে থানার ভিতরে মেরে দিয়েছে এবং পায়খানা দাঁত থেকে ওকে মানে লাঠি দিয়ে প্রেস করেছে। হ্যাঁ, আপনি কি মানে এই যে আজকের হলো, এর ফলে কি মানে আপনারা কি আস্থা রাখছেন? আস্থা, হাইকোর্টের উপর আস্থা রাখছে। পুলিশের উপর কি বলবেন? পুলিশের উপর আমাদের বিশ্বাস নেই, এখানে পুলিশ তো তুলে নিয়ে আমাদের এটি করেছে। সুবিচার পাবেন? সুবিচার তো আমাদের উম্মিদ আছে, হাইকোর্টের উপর আশ্বাস আছে। হাইকোর্টের উপর। আমার নাম আনসার আলী হালদার, আমি ছেলে কাকা। বাচ্চাটা কোলে আপনি? নিচে, হ্যাঁ। এই যে আজকে দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে, তার প্রক্রিয়া শেষ হয়ে গেল। আমি আছি, আইনজীবী যে সিদ্ধান্ত নিয়েছে তাকে উপরে আমার ভরসা, বিশ্বাস করি। আইনজীবী যেটাই করবে সেটি আমার। হাইকোর্টের এই যে নির্দেশ, এর উপর কি আপনারা ভরসা করছেন? হ্যাঁ, ভরসা করছি। কার উপর? হাইকোর্টের? হাইকোর্ট অমৃতা সিংহের উপরে ভরসা করছি। আজকে কি হলো? বলছে তুমি সেখান থেকে মাঝখান থেকে ঢোকাচ্ছ ওখানটা। না বাইট না, লাগবে না আমাদের। লোককে পেরেশান করতে, লোকের কি কোনো কাজ কাম নেই? আর 2 দিন পর ফের আবার লাশটাকে পোস্টমর্টম হয়ে ফের আবার কবর থেকে তোলা যায়, এটা তো মানে কষ্ট দেওয়া তো, খুব এটা তো কষ্ট দেওয়া তো। এসব পেরেশান হচ্ছে, তাহলে একবার কাজ করতে পারবে না? যে ময়নাতদন্ত করবে একবারে কাজ করবে, এক কাজ দুবারে কেন করবে? এক কাজ দুবারে কেন করবে? আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।